বাংলাদেশে দেখা যাচ্ছে বড় বড় সিনেমাগুলোতে নায়িকা বিদেশ থেকে অন্য দেশ থেকে আনা হচ্ছে। এই বিষয়টাই আপনারা কি শঙ্কিত না চ্যালেঞ্জ ফিল করছেন? মানে আপনাদের অবজারভেশনটা কি, ভাবনাটা কি? চ্যালেঞ্জের কিছু নেই আসলে। অন্যদের এর আগেও আপনারা যখন কাজ করেছে, ভাইরা যখন কাজ করেছে, তখন আমি দেখেছি যে ঋতুপর্ণা দি এখানে কাজ করেছে, তারপরে রচনা, প্রসেনজিৎ অনেকেই কাজ করেছে। তো আমি মনে করি যে ভ্যারাইটিস থাকা ভালো। এই দেশ আবার আমরা এক্সপেক্ট করব যে আমরা ওই ইন্ডাস্ট্রিতে যে কাজ করব। আচ্ছা, এটা শুরু ধরে আমি একটা কথা বলি, যেহেতু ছবিটা ইন্ডিয়াতে চলবে, বাংলাদেশে চলবে, সারা পৃথিবীর অনেক দেশে চলবে, কো প্রোডাকশন টাইপের ছবি এটা, নাকি কো প্রোডাকশনই সম্ভবত, যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী নেওয়া হয়েছে, যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে, ইন্ডিয়ার সে নায়িকা আছে। কারণ অতীতে মনে করেন যে আপনার শিকারী, তারপর নবাব, রক্ত, এইসব ছবিতে হিরো বাংলাদেশের, হিরোইন কলকাতার, ভিলেন এক ভিলেন, হ্যাঁ এক ভিলেন বাংলাদেশের, এক, এটা হয়ে থাকে। কারণ ওখানে নায়িকা ছিল দুইজন, একটা নায়িকা নিয়েছে কলকাতার, একটা নায়িকা নিয়েছে বাংলাদেশের। এটা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই। ওই দেশের বাজারটা ধরার জন্যই ভাই ছবি, ওই দেশের বাজার তো ধরতেই হবে, কারণ একটা বিগ বাজেটের ছবি, কো প্রোডাকশন ছবি, এই দেশে ও দেশের চলবে। যদি এখন, হ্যাঁ এখন মনে করেন ওই দেশের কোনো শিল্পী নাই, তখন ওরা বলবে না এই কথা যে বাংলাদেশের ছবি আমরা কেন চালাবো। এরকমও তো দেখা গেছে অনেক সিনেমা ওই দেশে চলেই না। কে বলেছে তুফানের ক্ষেত্রে তাই হচ্ছে ভাই। তুফান বাংলাদেশে যতটা চলছে ওই দেশে কিন্তু এটা অনেকে বলছে মুখ থুবড়ে পড়েছে। আচ্ছা, এটা না না, এটা কি আপনার, এটা কি কলকাতায় ছবি তুফান চলে না, এটা কি আপনার কথা নাকি? ভাই আমি শুনিনি। আনন্দবাজার পত্রিকা তারা নিউজ করেছে এবং ইন্ডিয়া যত স্যাটেলাইট টেলিভিশন আছে প্রত্যেকই নিউজ করেছে। আচ্ছা, এই ব্যাপারে আমাদের আসলে জানা নাই, এটা আমরা জেনে নিব। আচ্ছা, আমার মনে হয় যে তুফান ওই দেশে চলুক বা না চলুক, আমাদের দেশে চলেছে, আমাদের এটা নিয়ে হ্যাপি থাকা উচিত যে আমাদের দেশে অ্যাট লিস্ট ভালো ব্যবসা করছে, ভালো চলছে। আমরা মনে হয় এটা নিয়ে স্যাটিসফাইড থাকি। ওদেরটা ওরা বুঝবে আসলে, ওদেরটা নিয়ে আমাদের দেশের প্রোডিউসার খুশি, আমাদের ডিরেক্টর খুশি, আমরা হ্যাপি, বাস আমাদের দর্শকরাও হ্যাপি। তানাপা আপনি নাটক করছেন, নাটকের ব্যস্ততার বিষয় একটু জানতে চাই। নাটকে অনেক ব্যস্ত আছি এখন। টানা মোশাররফের সাথে কাজ করা হচ্ছে। রোজার ঈদে তো 11টায় কাজ করলাম, কোরবানি ঈদে 7টা গেছে, সামনে আরো 5টা খুব তাড়াতাড়ি বাংলা ভিশন, এনটিভি এন্ড RTV তে আসবে। তো কন্টিনিউয়াসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি। আর দীপ্ত প্লের একটা ওয়েব সিরিজ করার কথা আছে, ওইটা খুব শীঘ্রই শুরু হবে। সিনেমা আপনাকে পাওয়া যাবে কবে থেকে? সিনেমাটা বলতে পারি না। সিনেমা যখনই আমি আমার পছন্দ মতো গল্প, ডিরেক্টর, কোয়ার্টিস্ট পাবো, আমি সিনেমা করব। সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম। নাটক করে যাচ্ছি, ভালো গল্প পেলে, এমন না যে অফার আসে না, বাট 3টা অনুদানের সিনেমার কথা চলছে। আই হোপ 1টা বা 2টা তো সাইন করবই, করলে আপনাদেরকে জানাবো। আমার সবসময় নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ। আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কন্টেন্ট হয়। নারীদের লাইফেও অনেক স্ট্রাগলস থাকে, সবকিছু হিরো বেজ না। এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো। হ্যাঁ, সো নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে, অনেক গল্প আছে, যেগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট বানাতে পারি এবং হচ্ছে অনেক হয়তোবা। সো আমি নারী প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি। সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে। সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্পে কাজ করবো। যেহেতু ওটিটিতে কাজ করছেন, দেশের গন্ডি পেরিয়ে কি বাইরে কাজ করার প্ল্যানিং আছে? প্ল্যানিং তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমাদের শিল্পীদের আসলে কোনো বাউন্ডারি নাই, হোয়াট আই বিলিভ। প্ল্যানিং মানে যদি হলিউড থেকে অফার আসে অবশ্যই করব। প্রতিটা শিল্পী চায় যে দেশের বাইরে হলিউড, বলিউড, এভরিওয়্যার কাজ করতে। সো অবশ্যই যদি ভালো অফার পাই অবশ্যই করব, কেন না। বলিউড বা হলিউড কোনো আর্টিস্টের আপনার লিস্টে আছে যে ওর সাথে কাজ করার খুব আগ্রহ? চাই তো আসলে কাজ করতে, আর এটাকে এটা শিল্পীদের, আমি বললাম না যে একটা শিল্পী যদি চিন্তা করে যে আমি এর সাথে কাজ করব, এটা সম্পূর্ণ বললাম না, যাই কিছু নির্ভর করে ডিরেক্টর, প্রোডিউসার। ডিরেক্টর যদি ডিমান্ড করে তাহলে করবে। তো ভাই আমরা শেষ করব। শাকিব খানের সাথে নতুন কোনো মুভিতে আপনি কি দেখছেন না পর্দায়? কাকে বলছেন? আমাকে? আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে যারা অভিনেত্রী আছেন তাদের
টিকটক লাইক এগুলো করার কারণে অনেকেই সিনেমাতে ভাগ করেছে। আসলে তারা যে এভাবে মানে আচ্ছা একটা নাম বলেন যে কোন নায়িকাটা টিকটকে দিদিকে সুরঙ্গ থেকে বাদ দেওয়া হয়েছিল টিকটকের জন্য। এটা মিথ্যা কথা, তুই জানতে চাইছিস? এটা মিথ্যা কথা। নিজে স্বীকার করেছে এবং আমাদের দেলোয়ার হোসেন জন্টু ভাই নিজেও বলেছে যে সে টিকটক এবং হচ্ছে রিল করে এই কারণে আসক্ত হচ্ছে। এটা আসলে আসলে আপনি কিভাবে দেখেন? আমি অন্য কাউকে দিয়ে আসলে কোনো কমেন্ট, আমরা সবাই কলি, সার্বিক আমি বিষয়। অন্য কাউকে নিয়ে কমেন্ট করতে চাই না। এখন তো সোশ্যাল মিডিয়ারই যুগ, এখন রিলস, বলিউড সেলিব্রিটিরাও তো রিলস করছে, সো রিলস, ভিডিওস, ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ডের সাথে তো আপডেট হতেই হবে। তো এটা করা আমি দোষের কিছু আসলে দেখি না, যে ট্রেন্ডের সাথে আপডেট হওয়া। সো আমি আচ্ছা ভাইয়া আপনারা ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। নিজম আপুর কাছে আচ্ছা নিজমের একটা যাই, আপনার